নমস্কার বন্ধুরা, সলভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুনরায়। আজকে আমি তোমাদেরকে লাইফ সায়েন্সের প্রথম পর্বের মূল্যায়নের ছোট্ট একটা সাজেশন তুলে ধরছি, যেটা হয়তো তোমাদের এই পরীক্ষাতে সাহায্য করবে। দেখো, তোমাদেরকে একটা জিনিস ভালো করে জানিয়ে রাখি, জীবনবিজ্ঞানে কনসেপ্ট ক্লিয়ার করার আগে আমাদেরকে ছোট বড় প্রশ্নগুলো সবগুলোই ভালো করে ক্লিয়ার করতে হবে। কারণ দেখো, জীবনবিজ্ঞানে আমাদের নাম্বার পাওয়াটা খুবই একটা ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ এখানে অনেক ছোট ছোট প্রশ্ন রয়েছে যেগুলো কভার করা খুবই কঠিন হয়ে যায়। তার জন্য তোমাদেরকে বলছি যে সব ধরনের ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সবগুলোকে একবার করে তোমরা ঝালিয়ে নাও। এছাড়াও যেগুলো তোমাদের একদম গুরুত্বপূর্ণ, যেগুলো আমি তুলে ধরছি, দেখো আমি এখানে তুলে ধরেছি প্রথম হচ্ছে গিয়ে তোমাদের যেটা ছবি যেটা তোমাদের নাম্বার থাকে, এখানে আমরা তুলে ধরেছি নিউরনের স্নায়ুকোষ, যেটা একটা আদর্শ নিউরনের একটা ছবি, মানে অর্থাৎ চিত্র অঙ্কন করে এর ডেনড্রন, অ্যাক্সন, রেনভিয়ার পর্ব, মাইলিন সিদ এগুলো চিহ্নিত করতে হবে তোমাদেরকে। এটার একটা অল্টারনেট রাখা হচ্ছে যেটা তোমার অক্ষিগোলক। তোমরা চাইলে অক্ষিগোলকটা নাও করতে পারো, নিউরনটা করলেও হবে। তো আমরা তাও অল্টারনেট রেখে দিচ্ছি এই কারণেই, কারণ ধরো অনেক সময় হয় কি, নিউরনটা আসছে না এটা, তো তার জন্য এখানে একটা অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র এবং রেটিনার কর্নিয়ার লেন্স ও পিতবন্ধু চিহ্নিতকরণ করতে হচ্ছে। এরপরে আছে দেখো একটা আদর্শ প্রতিবর্ত চাপের চিত্র, রিফ্লাক্স আর্ক। হ্যাঁ, এটার একটা অঙ্কন করে উদ্দীপনার পরিবহনের পথ চিহ্নিত করতে হবে। এরপরে রয়েছে দেখো প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের মেটাফেজ অথবা অ্যানাফেজ দশার একটা চিত্র অঙ্কন করতে হবে। এখানে তোমরা শুধু অ্যানাফেজ এবং মেটাফেজ দশার চিত্র অঙ্কনের পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখে রাখবে, এটার পার্থক্যটা, মেটাফেজ এবং অ্যানাফেজের পার্থক্য, এখানে এটাও কভার হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা ক্ষয়ের বিভাগে, যেখানে হরমোন এবং তার সমন্বয়ে এটা প্রশ্নগুলো রয়েছে। এখানে দেখো মেনশন করা হয়েছে কেন পিটুটারিকে প্রভুগ্রন্থি বলা হয় এবং হাইপোথ্যালামাসকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় কেন। হ্যাঁ, এরপরে দেখো রাসায়নিক দুধ থেকেও একটা প্রশ্ন রয়েছে, হরমোনকে কেন রাসায়নিক দুধ বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। এরপর দেখো আরেকটা রয়েছে, দেখো ইনসুলিন বা গ্লুকাগন কীভাবে রক্তে শর্করার মাত্রা বিপরীতভাবে নিয়ন্ত্রণ করে। এরপর আছে দেখো কেন অ্যাড্রেনালিনকে জরুরি বা সংকটকালীন হরমোন বলা হয়। এরপর দেখো রয়েছে অক্সিন হরমোন কীভাবে অগ্রস্ত প্রকটতা এবং উদ্ভিদের ফটোটপিক চলন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এরপরে দেখো ফিডব্যাক আর মেকানিজমের থেকে দেখো যেটা আছে, ফিডব্যাক মানে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করতে বলেছে। এরপর আমাদের দৃষ্টি আর চলন থেকে প্রশ্ন দেখো, উপযোজন হচ্ছে কি, দেখো চোখের উপযোজন কাকে বলে, সিলিয়ারি পেশি এবং লেন্সের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো দৃষ্টি ত্রুটি, মায়োপিয়া ও হাইপার ম্যাট্রোপিয়ার কারণ এবং প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। এরপর প্রাণীর চলন থেকে যে প্রশ্নটা রয়েছে, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা এবং গমনের প্রধান উদ্দেশ্যগুলো কী কী। এরপর আমরা চলে আসছি কোষ বিভাজন ও কোষ চক্রের মধ্যে। এখানে দেখো বিভাজনের ধরন, কেন মাইটোসিসকে সমবিভাজন এবং মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। কোষ চক্র থেকে দেখতে পারো তোমার কোষ চক্রের ইন্টারফেজ দশার গুরুত্ব এবং এস দশাতে কি ঘটে। ক্রসিং ওভার, দেখো ক্রসিং ওভার থেকে রয়েছে ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব কী। এরপর দেখো ব্যতিক্রমী যুক্তি, এখান থেকে যেটা রয়েছে, যদিও ক্যারিওকাইনেসিসের পরেও সাইটোকাইনেসিস না ঘটে তবে কি হবে। এটা একটা অল্টারনেট প্রশ্ন হিসেবে তোমরা ধরে রাখতে পারো, এখানে ব্যতিক্রম যুক্তি দিয়ে এটাকে বলা হয়েছে। এরপর দেখো এখানে ছোট ছোট প্রশ্নের মধ্যে এগুলো তোমরা অবশ্যই করতে পারো। ডাবে চলে কোন হরমোন থাকে, বনচারাল পার্শ্বফলকে কোন চলন দেখা যায়। হ্যাঁ, এরপরে দেখো জীববাহিনী হরমোন কোন ছত্রাক থেকে পাওয়া যায়, নিউরনের কোন অংশ উদ্দীপনা গ্রহণ করে। হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ কি, পর্যায়বৃত্ত ধর্ম, সমস্ত নানা রকম ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। দেখো তোমাদের যেটা আমি প্রথমেই বললাম
যে তোমাদেরকে ফার্স্ট কভার করতে হবে এই অধ্যায়ের ছোট ছোট শর্টগুলোকে প্রথমে তোমাদেরকে কভার করতে হবে, এবং যেগুলো তোমাদেরকে এই মুহূর্তে আমি যে সাজেশনটা দিলাম সেই সাজেশনটার উপর ভিত্তি করে মোটামুটি তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। তো এরপর দেখো, তোমাদের জন্য সবার জন্য বেস্ট অফ উইশেস রইল আমার পক্ষ থেকে। ভালো করে কালকের এক্সামটা হোক। ধন্যবাদ।